আমি পুরোটা কিচ্ছু জানি না, কারণ আমি ওগুলো শোনার মতন সময় বা অবস্থায় ছিলাম না। যেখান থেকে খবর পেয়েছি যেমনভাবে পেয়েছি সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছে। এই পাত্র ইতিহাসে নজির নেই। আমি আপনাদের বলি, আমি একবার বিধানসভায় ঢুকেছিলাম 21টা ছেলে নিয়ে, তখনও কেউ আমাদের ওপর আক্রমণ করেনি, এইভাবে গ্রেপ্তার করেছিল, জেলে পাঠিয়েছিল, কিন্তু এমএলএদের, নির্বাচিত এমএলএদের মারবে বিধানসভার ভেতরে, এটা নক্কারজনক ঘটনা। যাবার বেলায় এরকমই হয়, এটাকে বলে মরণ কামড়, কামড়াচ্ছে তাই। এটার বিচার আপনারাই করুন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, বিষয়টার এখনও আমি কিছু বিন্দু বিসর্গ জানি না, শুধু শুনেছি এখানে একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে এবং সেখানে এমএলএ আক্রান্ত হয়েছেন এবং তার নাম শঙ্কর ঘোষ। আমাদের দলের বিরোধী দলনেতার নির্দেশে আমি অ্যাম্বুলেন্সে নিয়ে বাবু, যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেখানে শঙ্কর ঘোষ কার্যত অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে, মানে এটাও আপনাদের থেকেই জানছি আমি, আপনাদের থেকেই জানি। বাবু, একজন নির্বাচিত বিধায়ক তিনি যদি বিধানসভার ভিতরে নিরাপদ না থাকেন তাহলে বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই। এটা নিয়ে প্রশ্ন করার কি আছে? বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন করারও বিষয় নেই। না, এ তো দৈনন্দিন ঘটনা। এমন কোনো হাউস আছে কিনা আমি জানি না যে হাউসে বিধায়ক বা বিরোধী দলনেতা সাসপেন্ড হন না। যেখানে বিরোধী দলনেতা সাসপেন্ড হন না এমন কোনো বিধানসভার অধিবেশন হয় কিনা আমার। বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছেছেন রাজ্য বিধানসভা চত্বর থেকে। শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। আর অন্যদিকে বিধানসভায় তুমুল হইহট্টগোলের ছবি। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে সাসপেন্ড করা হচ্ছে দুদিন আগে বিরোধী দলনেতাকে। কারণ সেনাবাহিনী সম্পর্কে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ করেছিলেন। সেনার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেছিলেন সেনাবাহিনী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য গ্রহণ করা হবে না, সহ্য করা হবে না, প্রতিবাদ করেছিলেন। আর তাকে সাসপেন্ড করা হয়েছিল বিধানসভার অধ্যক্ষ। হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি, মনে রাখবেন। এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না। যাওয়ার পালা, যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন। আর যিনি আজকে বড় বড় কথা বলছেন তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন, দল বদলুদের নেতা, তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি, আপনারা মনে করছেন বাংলাতেও আমার কন্ট্রোল করবেন। এত বড় ক্ষমতা আমার গোড়া কেটে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্রভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে হলো। নজিরবিহীন ঘটনা, রাজ্যের বিধানসভাতে মার্শাল ডেকে একজন নির্বাচিত বিধায়ক তাকে কার্যত টেনে হিঁচড়ে বিধানসভার কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হলো। দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।